ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদ এসিকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এবার তাদের সামনে 2024 সালের এশিয়ান চ্যাম্পিয়ন আল আইন। আরব আমিরাতের ক্লাবটির বিপক্ষে জয় পাওয়া চ্যালেঞ্জিং, তবে নিজের দলের ওপর আস্থা রাখছেন গার্দিওলা। সবশেষ মৌসুম শিরোপা ছাড়া কেটেছে ম্যানচেস্টার সিটির। দুঃসহ স্মৃতি ভুলে ফিফা ক্লাব বিশ্বকাপকে নতুন শুরুর মঞ্চ হিসেবে দেখছেন কোচ। ক্লাব বিশ্বকাপে দুবাইয়ের আল আইনের বিপক্ষে মাঠে নামার আগে তীব্র গরমের মাঝে খেলার চ্যালেঞ্জও থাকছে তাদের সামনে। এরই মধ্যে মার্সিডিজ বেঞ্চ অ্যারেনার তীব্র গরমে খেলতে গিয়ে হাঁসফাঁস করেছে অনেক ক্লাব। কর্তৃপক্ষ আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পুরোপুরি সফল হতে পারছে না। তবে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জয়ের সক্ষমতা দলের আছে বলে মনে করেন কোচ পেপ গার্দিওলা। মার্সিডিজ বেঞ্চ নিয়ে অনেকেই অভিযোগ তুলেছেন। এখানে 32টি ক্লাব খেলতে এসেছে। বিভিন্ন আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন। আয়োজকরা চেষ্টা করছে, আমরা তাদের চেষ্টায় সন্তুষ্ট। তবে গরম আমাদের পারফরমেন্সে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। আশা করছি আমরা ম্যাচ জিতেই নকআউটে উঠতে পারবো। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আল আইন ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছিল, তাই তারাও তেতে থাকবে জয়ের আশায়। আল আইন ম্যাচের আগে আরও এক মধুর সমস্যায় ভুগতে হচ্ছে কোচকে। কদিন আগে রায়ান শেরকি, তেজানি রাইন্ডার্স, রায়ান নুরি ও মার্কাস বেতিননেলিকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। 27 সদস্যের দল নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে ম্যানচেস্টার সিটি। তবে দ্রুতই দলের সদস্য সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানান পেপ গার্দিওলা। অনুশীলনে বেশ উন্নতি করেছেন জন স্টোনস ও রদ্রি। দীর্ঘদিন দলের বাইরে থাকা এ দুই ফুটবলারের কষ্ট বোঝেন কোচ, তবে তাদের শুরুর একাদশে না রাখার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন গার্দিওলা। কথা বলেছেন ইকায়া গুন্দোয়ানের ভবিষ্যৎ নিয়েও। দলবদল শেষ হওয়ার আগেই আমার দলের সদস্য সংখ্যা কমে আসবে। আমি জানি এতে অনেকেই কষ্ট পাবে, তবে কিছুই করার নেই। পেশাদার ক্যারিয়ারের ফুটবলাররা সবাই এটা বোঝে। গুন্দোয়ানের সঙ্গে কর্তৃপক্ষ কথা বলেছে। সে আমার ভাবনায় থাকলেও পরিস্থিতি তাকে মেনে নিতে হবে। তাকে নিয়ে কোনো ভালো খবর নেই আমার কাছে। শেষ পর্যন্ত কি হবে বলতে পারছি না। রদ্রি ও জন স্টোনস উন্নতি করছে। নতুন যারা এসেছে তারাও প্রতিশ্রুতিশীল। আশা করছি দ্রুতই আমরা আমাদের দলটা গুছিয়ে নিতে পারবো। এদিকে ফ্লোরিডায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছে মেসির ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে মিশরের ক্লাব আল আহলির সঙ্গে ড্রয়ে শুরু করার পর মেসির রেকর্ডময় ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়ে কক্ষপথে ফিরেছে মায়ামি। শেষ ম্যাচে তাদের সামনে পালমেইরাস। এ ম্যাচের আগে জিমে ব্যস্ত সময় পার করেছেন মেসি ও সুয়ারেজ, তবে দলের বাকি সদস্যরা অনুশীলন করেছেন। পারভিন আক্তার, সময় সংবাদ।